আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মিত্রের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা ১১তম অধ্যায়ের বীজগাণিতিক রাশির ভগ্নাংশের গল্পের ২২৬ পৃষ্ঠার অনুশীলনীর গুটি খেলা পদ্ধতির সাহায্যে ভাগ নির্ণয় করা শিখব। ৬ নম্বর প্রশ্নে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান। আমরা জানি যে এই রাশিগুলো যদি আমরা বক্স তৈরি করতে চাই তাহলে আমাদের প্রথম হচ্ছে যে ধ্রুব, তারপর এক্স, তারপর এক্স স্কোয়ার, তারপর এক্স কিউব, এভাবে পর্যায়ক্রমে সূচক আকারে বাড়তে থাকে। যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ধ্রুব আছে, কিন্তু মাঝখানে যে চলক আমাদের এক্স থাকে সেটা নেই। তারপর আমাদের বক্সটা এখানে রাখতে হবে। এই দ্বিতীয় রাশিতে আমাদের দুইটা পদ থাকার কারণে আমরা ওয়ান এবং এক্স মানে ধ্রুব এবং এক্সের জন্য একটা দুইটা বক্স করে নিলাম। তো এইখানে আমাদের সাংখ্যিক যে সহগগুলো আছে ওইগুলোকে আমরা গুটি আকারে বসাবো। তো এখানে আমাদের হচ্ছে ধ্রুব হচ্ছে মাইনাসের ওয়ান, আমরা মাইনাসের সংখ্যাগুলোকে এই বেগুনি কালার রং দ্বারা বসাই। তাহলে এখানে মাইনাসের হচ্ছে ওয়ান, এই জন্য আমাদের একটি গুটি হচ্ছে বেগুনি কালারের। তারপরে আমাদের এখানে হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে, যেহেতু এখানে সামনে কোনো সহগ নেই, তাহলে আমরা ধরলাম এখানে একটি। তাহলে আমাদের এক্স স্কোয়ার হচ্ছে একটি গুটি, যেটা হচ্ছে আমাদের সবুজ রঙের প্লাসের মানগুলো। আর এক্স স্কোয়ার আমাদের কোনো সংখ্যা নেই, আমরা এই জন্য লিখবো না। তো এখানে কীভাবে এক্স হচ্ছে আমাদের একটি, এখানে ওয়ান হচ্ছে প্লাসের, এই জন্য আমরা সবুজ রঙের গুটি বসাবো। তো এখন আমাদের কাজটা হচ্ছে যে এই দ্বিতীয় রাশিটির মধ্যে বা দ্বিতীয় বক্সটির মধ্যে আমাদের যতগুলো গুটি আছে ততগুলো গুটি নিয়ে আমরা একটি দল গঠন করব। তো দ্বিতীয় রাশিটির মধ্যে আমাদের গুটি হচ্ছে দুইটি গুটি, একটা হচ্ছে প্লাসের, দুইটা হচ্ছে আমাদের এখানে প্লাসের গুটি। তাই আমরা এখানে প্রথম যে রাশিটি আছে এই প্রথম রাশিটির মধ্য থেকে আমরা দুইটি করে একটি দল গঠন করব। যেহেতু এখানে একটি প্লাসের একটি মাইনাসের একটা এক্সের ঘর খালি, তো এক্সের ঘরটা ফিল আপ করার জন্য আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আর উৎপাদকটা হচ্ছে এখানে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে আমরা পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান। তো এখানে আমাদের একটা প্লাসের এক্স একটা মাইনাস এক্স, এই দুইটা এক্স কিন্তু আমাদের বিয়োগ করে শূন্য হচ্ছে। তার মানে আমরা এখানে কী পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আমাদের কিন্তু শেষ পর্যন্ত এই ফলটাই এখানে আসতেছে। আর ঠিক এই কারণে আমরা এখানে একটা প্লাসের গুটি এবং একটা মাইনাসের গুটি আমরা এই ঘরটার মধ্যে বসাবো। হ্যাঁ, তারপরে এখানে আমরা একটা মাইনাসের গুটি বসাবো, একটা প্লাসের এবং একটা মাইনাসের গুটি। তো এখানে আমাদের দ্বিতীয় রাশির মধ্যে দুইটা গুটি থাকার কারণে আমরা এই দুইটা করে একটি দল গঠন করব। তো এখানে হচ্ছে আমাদের প্লাসের, এই জন্য আমরা সব বাঁ পাশ থেকে শুরু করবো। যে এখানে আমরা দল পাচ্ছি একটি দল প্লাসের, যেহেতু এখানে দুইটা মাইনাসের, এখানে আমরা এখানে দুইটা মাইনাসে দিয়ে একটি দল গঠন করে নেব। তাহলে আমরা এখানে এই ধ্রুবর করে পাচ্ছি একটি দল। তো একটি দল হচ্ছে আমাদের মাইনাসের, আর দ্বিতীয় রাশির মধ্যে যে দলটি হচ্ছে প্লাসের দল। তাহলে আমরা যদি প্লাসের মান দ্বারা মাইনাসের মানকে ভাগ করি তাহলে কিন্তু আমরা মাইনাসের মানে পাবো। আর ঠিক এই কারণে আমাদের এখানে একটা গুটি হবে মাইনাসের, যেটাকে আমরা বেগুনি কালারের কালি দ্বারা প্রকাশ করি। তারপর হচ্ছে আমাদের এক্সের ঘরে যেটা ঘরটা আছে দলটা আছে সেটা হচ্ছে আমাদের প্লাসের, এইটাও প্লাসের, এইটাও প্লাস, তাহলে প্লাস এখানে আমরা সবুজ রঙের একটা এখানে গুটি বসাবো। তাহলে আমরা এখানে উত্তরটা পাচ্ছি যে এক্স মাইনাস ওয়ান। তাহলে সুতরাং নির্ণয় ভাগফলটা হচ্ছে আমাদের এখানে এক্স মাইনাস ওয়ান। 7 নম্বর ঘরটির মধ্যে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর দ্বিতীয় রাশি হচ্ছে এক্স মাইনাস ওয়ান। 6 নম্বরের মধ্যে ছিল এই দ্বিতীয় রাশিটার মধ্যে আমাদের প্লাসের, এখানে হয়ে গেছে মাইনাসের। ঠিক একইভাবে আমরা এখানে গুটিগুলো বসিয়ে নেব। যেহেতু এখানে এক্স স্কোয়ারের ঘরে কোনো সহগ নেই, তাহলে আমরা এখানে একটি গুটি বসিয়ে দেবো। আর এখানে ওয়ান হচ্ছে আমাদের মাইনাস, এই জন্য আমরা এখানে বেগুনি কালার একটি গুটি বসাবো, যেটা মাইনাস প্রকাশ করি। একইভাবে এখানে এই এক্স হচ্ছে আমাদের প্লাসের জন্য একটি প্লাসের গুটি, মানে সবুজ রঙের গুটি। আর এখানে আমাদের ওয়ান হচ্ছে মাইনাস, এই জন্য আমরা এখানে একটা বেগুনি কালারের গুটি বসিয়ে দেবো। তো এখানে আমাদের যে এক্স স্কোয়ার ঘরে গুটি বসাতে পারলাম, কিন্তু এখানে এক্সের করে কোনো গুটি বসাতে পারিনি, কারণ এখানে আমাদের কোনো এক্স চলক নেই। তো এটাকে আমরা পূর্বের মতো উৎপাদকে বিশ্লেষণ করে নেব যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান। যদি আমরা এখানে মাইনাসের এক্সে প্লাস এক্সে কাটাকাটি করি তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ানে থাকতেছে। তাহলে আমরা একটা প্লাসের গুটি এবং একটা মাইনাসের গুটি এই ঘরের মধ্যে বসিয়ে দিব। প্রথমে আমরা একটা মাইনাসের গুটি বসিয়ে দিলাম, তারপর আমরা একটা প্লাসের গুটি সবুজ রঙের গুটি বসিয়ে দেব। এখন আমাদের দ্বিতীয় রাশিটির মধ্যে মোট গুটি হচ্ছে দুইটি, এই দুইটিতে আমরা দল গঠন করবো এবং এই দলটা হচ্ছে আমাদের একটি প্লাসের একটি মাইনাসের। তাহলে আমরা একটি প্লাস এবং একটি মাইনাস দ্বারা দল গঠন করার চেষ্টা করব। তাহলে আমরা যদি একটি প্লাস এবং একটি মাইনাস দ্বারা এখানে দল গঠন করতে চাই তাহলে আমরা এখানে এই যে একটি প্লাসের একটি মাইনাসের, তারপর এখানে পাচ্ছি একটি প্লাসের এখানে একটি মাইনাসের। এটাকে হিসাবে সুবিধার্থে আমরা নিচে রাখবো, নিচে রাখলে আমাদের দল গঠন করতে সহজ হবে। তো এখানে আমাদের দুর্ভোগ করে পাচ্ছি একটি দল, যে একটা মাইনাসের একটা প্লাসের একটা
মাইনাসের। তো এখানে একটা মাইনাসের একটা প্লাসের, তাহলে একই সংখ্যা দ্বারা যদি আমরা একটা সংখ্যাকে ভাগ করি তাহলে কিন্তু আমরা প্লাসের মান পাচ্ছি। কারণ এটা হচ্ছে মাইনাসের, এটাও মাইনাসের, তাহলে মাইনাস দ্বারা মাইনাসকে ভাগ করে আমরা প্লাস পাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি প্লাসের এখানে একটা গুটি, যেহেতু আমরা একটা দল গঠন করতে পারছি এখানে আমাদের একটা গুটি। আর 2 নম্বরে যেটা হচ্ছে এক্সের করে, যে এখানে হচ্ছে একটা প্লাসের একটা হচ্ছে মাইনাসের, তো এখানে আমরা একটা প্লাসের একটা মাইনাসের, যেহেতু উভয়গুলো মিলে গেছে তাহলে এটা আমাদের প্লাসের হবে একটি দল, এখানে আমরা একটি গুটি বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে ভাগফলটি পাচ্ছি যে এক্স প্লাস 1, তাহলে নির্ণয় ভাগফল হচ্ছে আমাদের এক্স প্লাস 1। 8 নম্বর প্রশ্নে বলা আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, হচ্ছে প্রথম রাশিটি, দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের এক্স প্লাস 1। তো আমরা এখানে বক্সগুলো করে নেব যে 1x এক্স স্কোয়ার, এখানে 1x দিয়ে দেখুন 2 পদ বিশিষ্ট, দেখুন 2টি ঘর, এখানে 3 পদ বলা হয়, এখানে 3টি ঘর। তো এখানে আমাদের এই এক্স স্কোয়ার হচ্ছে আমাদের শুধুমাত্র একটি, যদি এখানে কোনো সহগ নেই তাহলে আমরা এখানে 1 মানে একটি প্লাসের গুটি সবুজ রঙের, তবে এক্স হচ্ছে 3টি, তার 3টি হচ্ছে সবুজ রঙের, 1টি 2টি 3টি। তারপর এখানে ধ্রুব হচ্ছে আমাদের প্লাসের 2, তাহলে আমাদের সবুজ রঙের গুটি বসবে এখানে, যেহেতু সবগুলো প্লাসের মান তাই এখানে সবগুলো সবুজ রঙের গুটি হবে। এখানে এক্স হচ্ছে আমাদের একটা, এই জন্য একটা এক গুটি, এখানে 1 ধ্রুব হচ্ছে আমাদের প্লাসের 1, এই জন্য এখানে একটা গুটি। এখান থেকে আমরা যদি দল গঠন করতে যাই, যেহেতু সবগুলো এখানে প্লাসের মান, তাহলে দলটা কি পাচ্ছি 2টা করে, যে এখান থেকে একটা নেব, এখান থেকে একটা, 2টা করে আমরা দল গঠন করতে পারি। তাহলে দলটা আমরা পাচ্ছি যে বাপাস থেকে শুরু করি, যে এখান থেকে একটা নিয়ে একটা দল, তারপরে এখান থেকে একটা নিয়ে একটা দল, এখান থেকে একটা নিয়ে, এখান থেকে বাকি যে একটা আছে এটা নিয়ে আমরা একটা দল গঠন করে নেব। তাহলে আমরা এখানে দল পাচ্ছি যে ধ্রুবের ঘর হচ্ছে 2টা দল, যে এখানে হচ্ছে এই একটা, এখানে হচ্ছে এই একটা, তাহলে আমরা এই ধ্রুবের ঘরে দল পাচ্ছি মোট 2টা, যেটা হচ্ছে আমাদের সবুজ রঙের, কারণ এখানে প্লাসের এখানে প্লাসের, তার প্লাসের দ্বারা প্লাসকে ভাগ করে আমরা প্লাসেরই পাচ্ছি। তাহলে এখানে আমাদের প্লাসের 2টা মানে সবুজ রঙের 2টা গুটি বসবে। আর এখানে এক্সের করে আমরা দল পাচ্ছি একটি, কারণ এখানে একটির সাথে একটি মিলে আমাদের এখানে দল হচ্ছে একটি। তাহলে আমরা এখানে ভাগফলটি পাচ্ছি যে এক্স প্লাস 2, এক্স প্লাস 2। তো সুতরাং নির্ণয় ভাগফলটি হচ্ছে আমাদের এখানে এক্স প্লাস 2। 9 নম্বর প্রশ্নে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, তারপর দ্বিতীয় সেটা এক্স মাইনাস 2। তো এখানে আমরা 1x এক্স স্কোয়ার দ্বারা বক্স গঠন করে নেব, এখানে 1x দ্বারা বক্স গঠন করে নেব। তো এখানে আমাদের এক্স স্কোয়ারটা হচ্ছে প্লাসের, যেটার সামনে কোনো সহগ নেই, তাহলে আমরা এখানে 1 ধরে নেব। তাহলে এক্স স্কোয়ার আমরা একটা গুটি পাচ্ছি, 3x হচ্ছে মাইনাসের, এই জন্য আমরা এক্স স্কোয়ার মাইনাসের 3টা গুটি বসাবো, যেটা আমরা বেগুনি কালারের রং দ্বারা প্রকাশ করে থাকি, 3টা গুটি। তারপর আমাদের এখানে ধ্রুব হচ্ছে প্লাসের 2, যেন আমরা সবুজ রঙের 2টা গুটি বসাবো। আর দ্বিতীয় রাশির মধ্যে আমাদের এখানে এক্স হচ্ছে একটা প্লাসের এক্স, তাহলে আমরা এখানে সবুজ রঙের গুটি, আর ধ্রুব হচ্ছে আমাদের মাইনাসের 2, এই জন্য আমরা বেগুনি কালারের 2টা গুটি বসিয়ে দেবো। তখন আমরা যে দলটা পাচ্ছি এই দলটা হচ্ছে একটি প্লাসের এবং 2টি মাইনাসের। তাহলে একটি প্লাসের এবং 2টি মাইনাসের দ্বারা আমরা যে দলটা গঠন করতে পারলাম, তো আমরা এভাবে এখান থেকে এভাবে দলটা গঠন করার চেষ্টা করব। যে বাপাস থেকে আমরা শুরু করতে যাই, তাহলে একটি নিতে হবে প্লাসের, 2টি নিতে হবে মাইনাসের। তো আমরা এখানে একটি প্লাসের 2টি মাইনাসের নিয়ে একটি দল গঠন করলাম, আর এখানে আমাদের অবশিষ্ট আছে একটি মাইনাসের 2টি প্লাসের, তো আমরা এটাতে একটা দল গঠন করে নিলাম। তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে 2টা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের, আর এখানে হচ্ছে আমাদের একটা মাইনাসের 2টা প্লাসের, তাহলে এই মানটা হচ্ছে আমাদের প্লাসের মান, এই মানটা হচ্ছে মাইনাসের মান। তাহলে মাইনাসের মান যদি আমরা প্লাসের মানকে ভাগ করি তাহলে আমরা এখানে মাইনাসের মানে পাবো। তাহলে মাইনাসের পাচ্ছি আমরা এখানে একটা গুটি, কারণ হচ্ছে আমাদের এখানে দল গঠন করতে পারছি কয়টি, একটি, আর একটি দল গঠন করতে পারছি বলে আমার এখানে একটা গুটি পড়ছে। আর এখানে আমাদের গঠন করতে পারছি এক্সের মধ্যে একটা, তো এখানে হচ্ছে মাইনাসের মান, এখানে মাইনাসের মান, আর এই মাইনাসের মান দ্বারা মাইনাসের মানকে ভাগ করে আমরা প্লাসের মানে পাচ্ছি, আমরা প্লাসে পাচ্ছি একটা গুটি, যেটা আমরা এটা হচ্ছে আমাদের সবুজ রঙের গুটি হবে, যেটা হচ্ছে আমাদের প্লাসের মান। আর প্লাসের মানকে আমরা সবুজ গুটির মাধ্যমে প্রকাশ করি। তো আমরা ভাগফলটি পাচ্ছি এখানে যে একটা এক্স এবং 1, তাহলে এক্স প্লাস 1। তো আমাদের নির্ণয় ভাগফলটি হচ্ছে যে এক্স প্লাস, এখন হচ্ছে আমাদের মাইনাস হবে, হ্যাঁ এখানে হচ্ছে মাইনাস, যদি এটা মাইনাসের গুটি তাহলে আমাদের হচ্ছে এক্স মাইনাস 1। তাহলে 9 নম্বর যেটা আছে যে এক্স স্কোয়ার মাইনাস 3x এক্স মাইনাস 2, এই দুইটা রাশি আমরা গুটির মাধ্যমে ভাগ করি তাহলে আমরা উত্তরটা পাচ্ছি এক্স মাইনাস 1, এটা হচ্ছে আমাদের বেগুনি কালারের গুটি। নির্ণয়ের সমাধান হচ্ছে এক্স মাইনাস 1। 10 নম্বর প্রশ্নটি বলা আছে 3a কিউব বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউব, এটা আমাদের প্রথম রাশিটি, আর দ্বিতীয় রাশিটি হচ্ছে আমাদের a স্কোয়ার বি স্কোয়ার। যদি এখানে 2 পদ বিশিষ্ট তাহলে আমরা 2টা বক্স, এখানে 1 পদ হওয়ার কারণে একটি বক্স, তো আমরা এখানে সাংখ্যিক সহগগুলো বাদ দিয়ে বাকি যে চলকগুলো আছে সেই চলকগুলো বসিয়ে দেব। তো এখানে আমরা এটা হচ্ছে আমাদের রাশিটা,
আর এটা হচ্ছে সাংখ্যিক সূত্র -2, -2 বাদ দিয়ে যেটা আছে স্কোয়ার বি কিউব বসিয়ে দিলাম। এখানে সহগ হচ্ছে আমাদের 3, তাহলে এ কিউব বি কিউব আমরা এখানে বসিয়ে দিলাম। একইভাবে এখানে আমরা এটা বসিয়ে দিলাম। তো এখানে আমাদের যে এ কিউব বি কিউবের সাংখ্যিক সূত্র হচ্ছে আমাদের 3, এই কারণে আমরা এখানে 3টা গুটি বসাবো, যেটা প্লাসের হওয়ার কারণে আমরা প্লাসের জন্য এই সবুজ রঙের গুটিটা এখানে বসাবো, যে 1টি 2টি 3টি। তারপরে -2 স্কোয়ার বি কিউব, এখানে -2, মাইনাসকে আমরা বেগুনি কালার গুটি দ্বারা প্রকাশ করব 2টি। তো এইভাবে এখানে আমাদের স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে শুধুমাত্র এই একটি প্লাসের। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, যে এখন এইটা দ্বারা আমরা এটাকে ভাগ করি, এই এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা আমরা এই স্কোয়ার বি কিউবকে ভাগ করি, তাহলে আমরা এখানে স্কোয়ার স্কোয়ার মিলে গেছে, বি কিউব থেকে বি স্কোয়ার বাদ দিয়ে আমাদের একটা বি থাকে, যেন একটা বি। আবার স্কোয়ার বি স্কোয়ার দ্বারা আমরা এই এ কিউব বি স্কোয়ারকে ভাগ করি, তাহলে এখানে হচ্ছে 3টাই, এখানে হচ্ছে 2টাই, তাহলে আমাদের একটা অবশিষ্ট, আর বি স্কোয়ারে কাটাকাটি হয়ে গেছে। তাই আমাদের দল গঠন করতে হবে একটি করে। তো আমাদের একটি হচ্ছে দ্বিতীয় রাশির মধ্যে, তাই আমরা একটি করে দল গঠন করবো। তো এখানে হচ্ছে প্লাসের, তো এখানে হচ্ছে আমরা একটি গড় 2টি 3টি, এখানে হচ্ছে আমরা একটি 2টি। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে আমরা যে দলটা গঠন করবো এটা কিন্তু প্লাসের মান, তো এইটা প্লাসের হলে আমরা এখানে এই যে এর গড়ের মধ্যে পাচ্ছি 3টা প্লাসের, তাহলে প্লাস দ্বারা প্লাসকে ভাগ করে আমরা প্লাসের পাচ্ছি, তাহলে প্লাসের 3টে আমরা এখানে গুটি পাবো। তারপরে দ্বিতীয় রাশির মধ্যে হচ্ছে আমাদের 2টা, আর এই 2টা হচ্ছে মাইনাসের, তাহলে প্লাস দ্বারা মাইনাসকে ভাগ করে আমাদের মাইনাসের থাকে, এখানে মাইনাসের মানে বেগুনি কালারের 2টা গুটি এখানে বসবে। তো আমরা নির্ণয় কী পাচ্ছি, ভাগফলটি পাচ্ছি যে 3a - 2b, তাহলে এখানে ভাগফলটি হচ্ছে 3a - 2b। তারপর 11 নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে যে 20x কিউব y প্লাস 10xy স্কোয়ার মাইনাস 15x² y হচ্ছে প্রথম রাশিটি। আর দ্বিতীয় রাশিটি হচ্ছে আমাদের এখানে 5xy। তাহলে আমরা যেখানে বক্স করে যেহেতু ত্রিপদী রাশিগুলো, তাহলে আমরা 3টা বক্স করে নেব। এখানে এক পদ করে আমরা এখানে একটা বক্স করে নিলাম। যদি সাংখ্যিক শখগুলো বাদ দিয়ে আমরা যেমন x কিউব y, xy স্কোয়ার, y স্কোয়ার, x² y এগুলো বসে নিলাম। এখানে xy নিচে আমাদের রাশিগুলো রেখে নিলাম। তো এখানে আমরা যদি এই xy দ্বারা x² y কে ভাগ করি, তাহলে এখানে হচ্ছে আমাদের 2টা x, এখানে হচ্ছে আমাদের একটা x, তাহলে আমাদের বাকি থাকছে একটা x, y মিলে গেছে। এখানে xy দ্বারা এটা ভাগ করলে x মিলে গেছে বাদ, তাহলে এখানে y হচ্ছে একটা, এখানে হচ্ছে 2টা, তাহলে আমাদের অবশিষ্ট আছে একটা y। এখানে আমাদের x হচ্ছে 3টা, এখানে হচ্ছে আমাদের x একটা, তাহলে আমাদের 2টা x আছে, y মিলে গেছে, তাহলে এটা শূন্য মানে কাটা যাবে। তাহলে এখানে আমাদের x² y যেটা হচ্ছে আমাদের ভাগফলের সমীকরণটি। আর এখানে আমাদের যে সহগগুলো আছে, প্রথমে আছে আমাদের 20টা x³ y, তাহলে এখন 20টা হচ্ছে আমাদের প্লাসের, তো আমরা প্লাসের 20টা গুটি এখানে বসিয়ে দিব, 5টি 6টি 19টি 20টি। আর xy স্কোয়ারের মধ্যে আছে আমাদের 10টি গুটি, প্লাসের কারণে আমরা সবুজ রঙের গুটি এখানে বসাবো, তাহলে 5টি 6টি 7টি 8টি 9টি 10টি। আর x² y এর মধ্যে আছে আমাদের মাইনাসের 15টি গুটি, তাহলে আমরা এটাকে বেগুনি কালারের কালি দ্বারা প্রকাশ করবো, 1টি 2টি 14টি 15টি। আর আমাদের দ্বিতীয় রাশিটির মধ্যে 5xy হচ্ছে, তাহলে 5টি হচ্ছে আমাদের গুটি, তাহলে 1টি গুটি 2টি গুটি 3টি গুটি 4টি গুটি 5টি গুটি, আর এই 5টি গুটি হচ্ছে আমাদের এখানে প্লাসের। তাহলে আমরা এখানে দ্বিতীয় রাশি থেকে যদি গুটি দ্বারা দল গঠন করি, তাহলে আমরা এখানে দল পাচ্ছি টোটাল 5টি করে, একটি ধরে 5টি করে গুটি থাকছে, তাহলে 5টি হচ্ছে আমাদের প্লাসের গুটি। তাহলে প্রত্যেকে যদি আমরা 5টি করে এখানে দল গঠন করতে যাই, তাহলে আমরা এখানে পাচ্ছি যে 1টি 2টি 3টি 4টি, তাহলে 4টি হচ্ছে আমাদের প্লাসের। তাহলে আমরা এই x³ y কে ভাগ করতে আমরা পাইছিলাম শুধুমাত্র x², তাই x² আমরা 1টি 2টি 3টি 4টি দল পাইছিলাম। আর এখানে প্রত্যেকটা দল হচ্ছে প্লাসের, আমরা এখানে প্লাসের দল ধরে ভাগ করবো, তাহলে প্লাস দ্বারা প্লাসকে ভাগ করলে আমরা প্লাস পাচ্ছি 1টি 2টি 3টি 4টি দল, তাহলে 4টি গুটি আমরা এখানে বসাবো। তারপরে দ্বিতীয় পদের মধ্যে আমরা পাচ্ছি 5টি করে 2টি দল, 1টি দল 2টি দল, তাহলে আমরা এখানে এই যে y এর ঘরে পাচ্ছি 2টি দল, তাহলে প্লাস দ্বারা প্লাসকে ভাগ করে আমরা এখানে প্লাসে পাচ্ছি, এখন আমরা সবুজ রঙের 2টি গুটি এখানে বসাবো। তারপরে আমরা x² y এর ঘরের মধ্যে পাচ্ছি 3টি দল, 1টি দল 2টি দল 3টি দল। তো এখানে প্লাস দ্বারা যদি আমরা মাইনাসকে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি মাইনাসের, তাহলে মাইনাসের দল পাচ্ছি আমরা 1টি 2টি 3টি, তো আমরা এখানে বেগুনি কালার দ্বারা 3টি গুটি এখানে বসিয়ে দেব। তাহলে আমাদের যে ভাগফলটি হচ্ছে যে 1 2 3 4 4x² প্লাস 2y মাইনাস 3x, যেহেতু এগুলো আমাদের মাইনাস, এগুলো -3x, তাহলে নির্ণয় আমাদের ভাগফলটি হচ্ছে 4x² প্লাস 2y মাইনাস 3x, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে